All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson: passive voice of sentences containing a verbal noun, preposition and an object. অর্থাৎ ভার্বাল নাউন, প্রিপোজিশন এবং অবজেক্ট সমন্বিত বাক্যের প্যাসিভ ভয়েসে রূপান্তর। প্রথমে একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। উই স দ্য ফিডিং অফ দ্য টাইগার্স। আমরা বাঘেদের খাওয়ানোর ঘটনাটা দেখেছিলাম। এখানে প্রদত্ত বাক্যের আন্ডারলাইন্ড পোর্শনটি অ্যাক্টিভ ফর্মে আছে। মনে রাখতে হবে আইএনজি যুক্ত ভার্বের আগে দি ও পরে অব প্রিপোজিশন বসিয়ে ভার্বাল নাউন গঠন করা হয়। যেমন উদাহরণে দ্য ফিডিং অব, আর এইভাবে গঠিত ভার্বাল নাউনের ঠিক পরে অবজেক্ট বসানো হয়। যেমন উদাহরণে দ্য টাইগার্স। এবারে আন্ডারলাইন্ড পোর্শনটির প্যাসিভ ফর্মটি লক্ষণীয়। উই স দি টাইগার্স বিং ফেড, অর্থাৎ খাওয়ানো হচ্ছিল এমন বাঘগুলোকে আমরা দেখেছিলাম। দেখা যাচ্ছে প্রদত্ত বাক্যটি একটা সিম্পল সেন্টেন্স থাকা সত্ত্বেও ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট উই এবং ফাইনাইট ভার্ব স সম্পূর্ণভাবে অপরিবর্তিত, যেটা অন্যান্য বাক্যের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখা যায় না। এবারে অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে রূপান্তরের প্রক্রিয়াটি বিশ্লেষণ করা যাক। প্রথমে ভার্বাল নাউনের পরবর্তী অবজেক্টটিকে বসাতে হয়। তারপরে ভার্বাল নাউনের মধ্যে প্রকাশিত কর্মরত বা চলমান থাকার ভাবটাকে বজায় রাখতে বিং পার্টিসিপল এবং শেষে ভার্বাল নাউনটি যে ভার্ব থেকে উদ্ভূত সেই ভার্বের থার্ড ফর্মটি বসাতে হয়। অতএব প্যাসিভ ফর্মটির সংক্ষিপ্ত রূপটি হল অবজেক্ট প্লাস বিং প্লাস যে ভার্ব থেকে ভার্বাল নাউন উদ্ভূত সেই ভার্বের থার্ড ফর্ম। লক্ষণীয়, ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হলো না। প্রদত্ত বাক্যের প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল দ্য টাইগার্স বিং ফেডের বিং ফেড একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে দ্য টাইগার্সকে কোয়ালিফাই করছে, যার অর্থ হল খাওয়ানো হচ্ছিল এমন বাঘগুলো। এবারে প্রথম উদাহরণের অনুসরণে আরও কিছু উদাহরণ দেওয়া গেল। উই স দি ওপেনিং অব দি নিউ থিয়েটার্স। আমরা নতুন রঙ্গমঞ্চের উদ্বোধন দেখেছিলাম। এর আন্ডারলাইন্ড অংশটা হচ্ছে প্যাসিভের রূপ। উই স দ্য নিউ থিয়েটার বিং ওপেনড। এখানে ভার্বাল নাউনের পরে থাকা অবজেক্ট দ্য নিউ থিয়েটার প্লাস বিং ও যে ভার্ব থেকে ভার্বাল নাউনের উৎপত্তি তার থার্ড ফর্ম পর্যায়ক্রমে বসিয়ে প্যাসিভ ফর্ম করা হয়েছে। বিং ওপেনড অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে দ্য নিউ থিয়েটারকে কোয়ালিফাই করছে। এবার এক্সাম্পল 3,
এ নিউ ল হ্যাজ বিন পাসড এগেনস্ট দি হান্টিং অফ টাইগার্স। বাঘ শিকারের বিরুদ্ধে নতুন আইন করা হয়েছে। তাহলে প্যাসিভ ফর্মটি হচ্ছে টাইগার্স বিং হান্টেড। এবারে নাম্বার 4, স্টুডেন্টস হ্যাভ অ্যাপিলড ফর দি হোল্ডিং অফ দি এক্সামিনেশান এ লিটল লেটার। এখানে আন্ডারলাইন পোরশন হোল্ডিং অফ দি এক্সামিনেশান এ লিটল লেটার, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। এই বাক্যটার প্যাসিভ ফর্ম হচ্ছে স্টুডেন্টস হ্যাভ অ্যাপিলড ফর দি এক্সামিনেশান বিং হেল্ড এ লিটল লেটার। এখানে আন্ডারলাইন পোর্শনটা দি এক্সামিনেশান বিং হেল্ড এ লিটল লেটার, এটা প্যাসিভ ফর্মে আছে। নাম্বার 5, আই লাইক দি রিডিং অফ হিস্ট্রি। বাক্যটা একটা সিম্পল সেন্টেন্সে আছে। এর আন্ডারলাইন পোর্শন দ্য রিডিং অফ হিস্ট্রি, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। আর এই বাক্যটার প্যাসিভ ফর্ম হচ্ছে আই লাইক হিস্ট্রি বিং রেড। এখানে আন্ডারলাইন পোর্শন হিস্ট্রি বিং রেড, এটা প্যাসিভ ফর্মে আছে। নাম্বার 6, হি লাইকস দি পেন্টিং অফ ল্যান্ডস্কেপ। বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আর এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দ্য পেন্টিং অফ ল্যান্ডস্কেপ। আর বাক্যটার প্যাসিভ ফর্ম হচ্ছে হি লাইকস দি ল্যান্ডস্কেপ বিং পেন্টেড। দ্য ল্যান্ডস্কেপ বিং পেন্টেড, এটা প্যাসিভ ফর্মে আছে। নাম্বার 7, উই স দি স্কোরিং অফ দি স্পেকটেকুলার গোল। অ্যাক্টিভ ভয়েসের বাক্য। এর প্যাসিভ ফর্ম হচ্ছে উই স দি স্পেকটেকুলার গোল বিং স্কোল্ড। অর্থাৎ আমরা দর্শনীয় গোলটি হতে দেখেছিলাম। দ্য স্পেকটেকুলার গোল বিং স্কোল্ড, এটা প্যাসিভ ফর্মে আছে। নাম্বার 8, আই স দ্য বেদিং অফ স্ট্যাচু অফ দ্য ডেইটি। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভের রূপ হচ্ছে আই স দি স্ট্যাচু অফ দি ডেইটি বিং বেথড। তাহলে আন্ডারলাইন পোর্শন দ্য স্ট্যাচু অফ দি ডেইটি বিং বেথড, এটা প্যাসিভ ফর্মে আছে। নাম্বার 9, এ নিউ ল হ্যাজ বিন পাসড এগেনস্ট দি ইলিগাল ফেলিং অফ ট্রিজ। অর্থাৎ বৃক্ষ কর্তনের ব্যাপারে একটা আইন রচনা করা হয়েছে। বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আর এর আন্ডারলাইন পোর্শন দ্য ইলিগাল ফেলিং অফ ট্রিজ, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। বাক্যটার প্যাসিভ ভয়েসের রূপটা হচ্ছে এ নিউ ল হ্যাজ বিন পাসড এগেনস্ট ট্রিজ বিং ইলিগালি ফেল্ড। আন্ডারলাইন পোর্শন ট্রিজ বিং ইলিগালি ফেল্ড, এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।